হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো আমি তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তাই আজকে আমি যাব। আজকে তো দুপুর বিকাল হয়ে গেছে, বিকাল 4টা বেজে গেলো। তাই আজকে আমার বন্ধু ফোন করেছে, তাই ওর সঙ্গে একটু ঘুরতে যাব। তাই আস্তে আস্তে রেডি হয়ে নিচ্ছি, এই জায়গায় এই গেঞ্জিটা পরে আমি যাবো। তারপর আস্তে আস্তে শুট করবো, তোমরা দেখতে থাকো। সো হ্যালো বন্ধুরা, এখন আমি প্রায় রেডি হয়ে নিয়েছি। তো হাতের মধ্যে ঘড়িটা পরবো। ঘড়িটা পরে তারপর একটু স্যান্টেন মেরে রেডি হয়ে যাব। তো দেখতে থাকো তোমরা আজকের ব্লগটি। আজকে আমরা কোথায় যাব, কি কি করব, এই ব্লগটির মধ্যে সম্পূর্ণ দেওয়া আছে। তো আশা করি তোমাদের ব্লগটি অবশ্যই ভালো লাগবে। আর যদি বন্ধুরা ভিডিওটা ভালো লাগে, প্লিজ 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 এই ভাইটিকে একটু সাহায্য করো। কারণ তোমরা সবাই জানো, বড় বড় ইউটিউবার বলো, ফেসবুকে যারা বড় বড় দাদা তারা আছে, বড় বড় ফলোয়ার তারা আছে, সবাই তাদেরকেই ফলো করে। আমাদের মতো যারা ছোট ছোট ব্লগাররা নতুন নতুন ভিডিও করা স্টার্ট করেছে, তাদেরকে কেউই সাহায্য করে না। তো আমাকেও সাহায্য করো তোমরা। তোমাদের আশীর্বাদের কারণে হয়তো বা একদিনকে আমি কিছু একটা করতে পারবো। তোমাদের কাছে এতটুকুই অনুরোধ, আমাকে একটু সাহায্য করো তোমরা। তো ফাইনালি বন্ধুরা আমি রেডি হয়েছি, এই যে আমার বন্ধু। তো আমি বন্ধুকে বলছি যে তুই আজকে বাইকটা চালা, আমরা যাব। তো সে বলল যে আজকে কত তারিখ। তো আমি বললাম যে আজকে 28 তারিখ। তো কালকে আমরা ভিডিওটা করলাম। তো এই যে দেখতে পাচ্ছ তোমরা, এটা হলো আমাদের যে স্কুলটা, সেটা স্কুল, আর সেটা হলো মহারানীপুর। তো বন্ধু আর আমি মিলে ডিসাইড করলাম কোথায় যাব না যাব। তো কোনো প্ল্যান হয়নি, যাওয়া যাক জায়গাটা। আস্তে আস্তে প্ল্যান করলাম যে চাকমাঘাট তো রোজই যাই, বা অনেকদিন পর পর যদি মন খারাপ থাকে তাহলে চাকমাঘাট গিয়ে একটু বসি, একটু ঘোরাঘুরি করি। কারণ তোমরা সবাই জানো যে একটু ঘোরাঘুরি করলে মনটাও একটু ভালো হয়ে যায়। তো ফাইনালি আমরা চলে আসলাম মেন রোডে। এখন আমরা যাব চাকমাঘাটের উদ্দেশ্যে। এই যে দেখতে পাচ্ছ, খুব সুন্দর জায়গাটা। তো আস্তে আস্তে আমরা চলে আসলাম যে এইচডিএম অফিস, সেটা হলো চাকমাঘাটের কাছাকাছি অবস্থিত এইচডিএম অফিসটা। তো ফাইনালি আমরা প্ল্যান করলাম যে আজকে চাকমাঘাট তো যাব। প্রথমে চাকমাঘাট যাব না, চাকমাঘাট পার হয়ে একটা মন্দির আছে, ছোটখাটো মন্দির। সেই মন্দিরের স্থানে খুবই শান্ত পরিবেশ। সেই শান্ত পরিবেশে একটু বসে গল্প আড্ডা করে আমরা চলে আসবো। তো মন্দিরটা দেখো মন্দিরটা কেমন, বা মন্দিরের যে জায়গাটি, সেই জায়গাটি কেমন তোমরা দেখতে থাকো। আর এটা হচ্ছে বন্ধুরা চাকমাঘাটের লোকনাথ মন্দির। তো কথা বলতে বলতে আমরা ভিডিও করতে করতে আমরা চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছ তারা দুর্গাপুজো চাঁদা কাটছে। আর এটা হলো চাকমাঘাট। আমরা আসবো চাকমাঘাটে আসবো। তো এই যে চাকমাঘাটের ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ, আমরা আসবো চাকমাঘাটে। কিন্তু আমরা এখন সোজা চলে যাব সেই মন্দিরটির উদ্দেশ্যে। সেই মন্দিরটি চাকমাঘাট থেকে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার দূরে। আর এটা হচ্ছে যে কোনো বন্ধুরা আমরা যেখানে আমরা খেতে যে বাঁশ আনি, সেই বাঁশ। আর এটা হচ্ছে চাকমাঘাটের যে বুট এখানে চলা যায়। তো এখন জল কম আছে, তার কারণে বুট তোমরা হয়তোবা দেখতে পাচ্ছ, কিন্তু এখানে কেউই মানুষ উপস্থিত নেই, কারণ জল এখন কম। বৃষ্টির কারণে জল সব গেট ছেড়ে দিয়েছে। চাকমাঘাটের ব্রিজের অবস্থা বেশি একটা ভালো না। তো কথা বলতে বলতে আমরা চলে গেলাম আস্তে আস্তে। অনেকদিন পর এই দেখতে পাচ্ছ, এটা থার। কবে যে থার কিনবো বা কিনতে কি পারবো না, আদৌ কি স্বপ্ন পূরণ হবে, তবু ট্রাই করছি। তো যেতে যেতে আমরা মনে করেছিলাম যে দোকান থেকে কিছু কেনাকাটা করে নেব। তো প্রথম ভেবেছিলাম যে দোকান থেকে কিছু কিনবো, কিন্তু তারপর কেনা হয়নি। তারপর আবার বাইকে বসে আবার চলে যাব আমাদের মন্দিরের কাছাকাছি মন্দিরে। তো দেখতে পাচ্ছ বড় বড় গাড়ি। তারপর আবার আমরা শুরু করে দিলাম আমাদের যাত্রাপথের উদ্দেশ্যে। আবার কথা বলতে বলতে চললাম ব্লগ বানাতে বানাতে। তো দেখো বন্ধুরা, খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ। এই যে এদিক দিয়ে ডান দিকে বন্ধুরা যে নদী দেখতে পাচ্ছ, এর যে একটা নদী, সেটা হলো খোয়াই নদী। আশা করি ভিডিওটার মধ্যে ভালো করে দেখা যাচ্ছে না, যতটুকু পারছি তোমাদের দেখাচ্ছি। এটা হলো খোয়াই নদী।
আর এই যে সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এখানেই আমরা আসবো। কারণ এই মন্দিরটা ছোট হলেও বন্ধুরা, যে জায়গাটি আছে না, জায়গাটি খুবই শান্ত পরিবেশ। এই যে দেখো মন্দিরটা খুবই সুন্দর, ছোটখাটো হলো। এই যে এদিকে আমবাসা যায়, আর আমরা আসলাম এই দিক দিয়ে, আমাদের বাড়ি মহানীপুর, এদিক দিয়ে আসলাম। খুবই শান্ত পরিবেশ, সেখানে কোনো সুর সারাবা নেই, খুবই শান্ত, খুবই ভালো লাগলো। এই দিক দেখতে পাচ্ছ খোয়াই নদী, কোনো চিৎকার চেঁচামেচি নেই, খুব শান্ত পরিবেশ। তো ফাইনালি আমরা মন্দির ঘুরে চলে আসলাম চাকমাঘাটের উদ্দেশ্যে। চাকমাঘাটে একটু বসে কথাবার্তা বলে আমরা বাড়ি চলে যাব। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ 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 এই বাইকটির একটু পাশে থেকো, কারণ তোমরা যদি সাপোর্ট না করো, ছোট ছোট যারা ব্লগার তৈরি করছে, যারা ছোট ছোট আমার মতো যারা ছোট ছোট, তারা কোনোদিন উন্নত হতে পারবে না। আর এটা হচ্ছে চাকমাঘাট পার্ক। আর বন্ধুরা, তোমরা সবাই মিলে এই ছোট ভাইটিকে একটু সাহায্য করবে, কারণ তোমরা সাহায্য না করলে কোনো সময় মানুষ আগাতে পারবে না।